গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেলি ব্লকে সবাইকে স্বাগত জানালাম। এই যে সকালবেলায় এই যে রান্নাঘরে ঢুকে পড়েছি। এই যে সকালে টিফিন বানাবো চাউমিন, তার জন্য এই যে চাউমিন বসিয়ে দিয়েছি। এখানে চাউমিনটা সেদ্ধ করে নিয়েছিলাম, এই যে চাউমিনটা বানিয়ে নিচ্ছি। আর ওদিকে মেয়েকে বললাম একটুখানি পেঁয়াজটা ছাড়িয়ে দিতে, আমার মেয়ে পেঁয়াজ ছাড়াতে ছাড়াতে চোখের জল বার করে ফেললো। আর এইখানে যে কাপের মধ্যে নিয়ে নিয়েছি একটু কুলেখাড়ার রস খাবো। আমার তো শরীরটা ভালো না, কিছুদিন ধরে তোমাদেরকে বলছি বন্ধুরা, তাই জন্য এই যে কুলেখাড়ার রস নিয়ে নিয়েছি, একটু কুলেখাড়ার রস খেয়ে নিলাম। আর এদিকে তোমার দাদাভাই কাজে বেরোবে, তাই জন্য হচ্ছে যা চা করে দিলাম। তোমার দাদাভাই যে চা খেয়ে আর টিফিন খেয়ে বেরিয়ে যাচ্ছে। আর এই যে রবিবারের ব্লগ, এই যে সকালবেলায় যে বাজার করে এনে দিয়েছে। এই সকালবেলা বাজার থেকে তোমার দাদাভাই বাজার করে এনে দিয়ে আর হচ্ছে চাটা টিফিন খেয়ে বেরিয়ে গেল কাজে। এখানে চিকেন এনে দিয়েছে, ছেলে মেয়ে চিকেন খাবে। আর অনেক দিন দিয়ে তোমার দাদাভাই বলছে যে অনেক দিন মটন খাইনি, একটুখানি খাসির মাংস নিয়ে আসি বলে আর একটু খাসির মাংসও এনেছে আমাদের জন্য, আর ছেলে মেয়ের জন্য যে মুরগির মাংস নিয়ে এসছে। এই যে চলো রান্না করবো, জোগাড় করে নিয়েছি। এখানে যে মাংস যে ধুয়ে জল ঝাড়িয়ে নিয়েছি, মুরগির মাংস আর খাসির মাংস। ওদিকে উচ্ছে আলু সেদ্ধ করব। এই যে উচ্ছে আর আলু কেটে নিয়েছি, উচ্ছে আলু সেদ্ধ করবো আর এই 2 রকমের মাংস করবো, বাস এইটাই আজকে এবার দুপুরে রান্না করব। এই যে আদা রসুন বেটে নিয়েছি, নিয়ে আর এই যে মাংসতে মশলাটা মাখিয়ে নেবো, তার জন্য এই যে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আর টক দইও দিয়ে দিচ্ছি কিছুটা, এই অল্প করে দিয়ে দিচ্ছি, 50 গ্রাম মতন অল্প করে টক দই দিয়ে দিচ্ছি। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে যে শুকনো লঙ্কার একটু গোলমরিচ বেটে নিয়েছিলাম আমি শিলে, এটা দিয়ে দিলাম। আর গোলমরিচ আর বাটাটা দিলে না তরকারিতে টেস্টটা হয় ভালো, ওই জন্য গোলমরিচ আর শুকনো লঙ্কাটা একটু শিলে বেটে নিয়েছিলাম। আর হলুদ দিয়ে দিচ্ছি, নুনটাও দিয়ে দিলাম। আর একটু সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাংসটাকে মেখে রেখে দেবো। খাসির মাংসতে একটুখানি মশলা ভালো করে মাখিয়ে রাখলে টেস্টটা ভালো হয়। আর এখানে মুরগির মাংসটাও দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর এই যে গোলমরিচ আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি, দিয়ে হলুদ আর নুন দিয়ে দিলাম। একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দুটো মাংস ভালো করে আমি মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ, আধা ঘন্টা মতন। দেখো ভালো করে মাখিয়ে রেখে দেবো। খাসির মাংসটাও ভালো করে মেখে নিচ্ছি। এই যে দুটো মাংস মেখে নিয়েছি, এবার ঢাকা দিয়ে আমি আধা ঘন্টা মতো রেখে দেবো, তারপরে রান্না বসাবো। এই যে উচ্ছে আলু সেদ্ধ করবো বলে প্রেসারে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে একটু প্রেসারে 2টো সিটি মেরে নেবো। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে একটুখানি নুন আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলো ভেজে নেবো। সবটা আলুই একসাথে ভেজে নিচ্ছি, কারণ 2টো মাংসতেই আলু দেবো, তাই জন্য সব আলুটাই একসাথে ভেজে নিচ্ছি। আলুটা ভেজে তুলে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি, এলাচ দালচিনি লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা 2টো তেজপাতা দিয়ে ফোড়নটা একটু ভেজে নিয়েছি। নিয়ে আর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, দিয়ে আগে খাসির মাংসটা করে নেবো, নিয়ে আর প্রেসারে দিয়ে দেবো, দিয়ে তারপরে মুরগি মাংসটা বানাবো। আদা রসুন কিছুটা মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর কিছুটা একটু অল্প একটু 1 চামচ মতন এখানে দিয়ে দিচ্ছি মশলাটা তেলের মধ্যে, দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। এই যে টমেটো কেটে দিয়ে রেখেছিলাম, টমেটোও দিয়ে দিলাম, অল্প একটু হলুদও দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে মশলা মাখিয়ে রেখেছি, আবার অল্প অল্প করে এখানেও দিয়ে দিলাম। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা হলুদ সব দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটা কষাবো। অল্প একটু নুনও দিয়ে দিচ্ছি, কারণ টমেটোটা তাহলে গলে যাবে। দেখো টমেটোটা গলে গেছে, মশলা দিয়ে তেলও ছেড়ে গেছে, যে মাখিয়ে রেখে দিয়েছিলাম যে মাংসটা এবার দিয়ে দিলাম কড়াতে।
ভালো করে কষাবো মাংসটা। খাসি মাংস যত ভালো কষাবে তত ভালো টেস্ট হবে। আর দেখো কষি কষে কার রং চলে এসছে। প্রেসারে দিয়ে দিয়েছি, দিয়ে এবার কড়াতে আমি জল দিয়েছি, জলটা এবারে গরম করে দেবো, কাঁচা জল দেবো না, তার জন্য জলটা গরম করে দেবো। আর আলু দিয়ে দিয়েছি, যে জল দিয়ে দিয়েছি, দিয়ে একটু গরম মশলা গুঁড়ো করা দিয়ে দিচ্ছি, দিয়ে আর এই যে 3টে সিটি মেরে নেবো। আর এদিকে মুরগির মাংসটা বসাবো বলে এই যে কড়া বসিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে আর একটু পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি, দিয়ে সব মশলা তো মাংসতে আমি মাখিয়ে রেখেছিলাম, মুরগির মাংসতে আর কিছু দেবো না, ওটা এবারে দিয়ে দেবো এর মধ্যেই। দিয়ে এবার মাংসটা দিয়ে দিয়েছি, ভালো করে এবারে কষাবো মুরগি মাংসটা। মুরগি মাংসতে কত জল বেরিয়ে গেছে। দেখো কষাতে কষাতে তেলও ছেড়ে গেছে। একটু জল গরম করে রেখেছিলাম, ওই জলটা দিয়ে দিচ্ছি। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। এই রান্না বান্না সেরে নিয়েছি, নিয়ে বাসন টাসন মেজে কাজ গুছিয়ে আর চান করে যে পুজো করতে চলে এলাম। এই যে শিব ঠাকুরকে একটু জল ফুল দিয়ে দিচ্ছি। একটু তুলসী মঞ্চতেও জল দেবো, তুলসী মঞ্চতে জল দিয়ে দিচ্ছি। ওই যে এখন কত ফুল হচ্ছে দেখো আমাদের গাছে, এত জবা ফুল হচ্ছে, সাদা ফুল কম হচ্ছে কিন্তু এখন জবা ফুল প্রচুর হচ্ছে। আগে জবা ফুল হতো না, সাদা ফুল বেশি হতো, কাঞ্চন ফুল। এখন এই সাদা ফুল হচ্ছেই না প্রায়, এখন খালি ওই জবা ফুলই প্রচুর হচ্ছে গাছে। একদম এত ফুল হচ্ছে, ঠাকুরের আসন পুরো ভরে যাচ্ছে। এই যে পুজো কমপ্লিট হয়ে গেছে, শাঁখটা বাজিয়ে নিই। এত শরীরটা কিছুদিন ধরে খারাপ যাচ্ছে, যেন চোখ মুখ আমার ফুলে গেছে, শরীরটা খুবই খারাপ যাচ্ছে। এই যে পুজো কমপ্লিট হয়ে গেছে, এবারে খেতে দেবো সব। তোমাদের দাদাভাইও কাছ থেকে চলে এসছে, ছেলে মেয়ে সবাইকে এবারে খেতে দিয়ে দেবো। দেখো গরম ভাত, উচ্ছে আলু সেদ্ধ মেখেছি কাঁচা লঙ্কা দিয়ে তেল দিয়ে, আর এখানে যে মুরগির মাংস ছেলে মেয়ের জন্য, আর এদিকে খাসির মাংস, আর এদিকে পেঁয়াজ শসা লেবু কাঁচা লঙ্কা স্যালাড। এই যে ভাত বেড়ে দিয়েছি সবার, দিয়ে খেতে বসে গেছি। ব্লগটা এখানেই শেষ করছি, দেখতে থাকো প্রথম